আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। আজ আপনাদের জন্য থাকছে খুবই ইয়াম্মি একটা ভেজ পেটিস। চলুন তাহলে ঝটপট আমরা এই ভেজিটেবল পেটিসটা কিভাবে তৈরি করতে হয় আর এতে কি কি দিতে হবে সেটা দেখে নিই। তবে তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন হিট করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে ঝটপট আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই আমরা সবজি রান্না করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এতে দিচ্ছি 1 চামচ কালো জিরা আর হাফ চামচ জোয়ান। 30 সেকেন্ডের জন্য এটা একটু সতে করে নিব। আমি কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করছি। 30 সেকেন্ড হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝাল নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এখন 1 মিনিটের জন্য এই দুটো উপকরণ সতে করে নিচ্ছি। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গেছে। এখন এতে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চামচ চিনি। এবার এই উপকরণগুলো একবার নেড়ে মিশিয়ে দিব। এখন এতে অ্যাড করব হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/4 কাপ পানি, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। এখন যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জাল দিয়ে নিতে হবে। আপনারা চাইলে ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিউয়ার্স, পানিটা শুকিয়ে গেছে। এবার এতে মেইন ভেজিটেবল দুটো অ্যাড করব। প্রথমেই দিচ্ছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু ভালো করে খোসা ছিলে গ্রেট করে নিয়েছি। তারপর এতে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। অবশ্যই একটু চিকন করে এটাকে কুচি করে নেবেন। এখন এই উপকরণগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। তারপর 30 সেকেন্ডের মতন এটাকে একটু জাল দিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা বাঁধাকপি আর আলুর সাথে মিশিয়ে 30 সেকেন্ড জাল দেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন চাট মশলা। এবার এটাকে সিদ্ধ করার জন্য অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে এই সবজিগুলো সিদ্ধ করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে। ভিউয়ার্স, মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন। দেখুন, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। ভিউয়ার্স, আমার সবজিটা একদমই রেডি। দেখুন, পানিটা পুরোপুরি টেনে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে সবজিটা হালকা একটু ঠান্ডা করে নিব। চলুন এবার আমরা পেটিসগুলো রেডি করে নিই। আমি এখানে কিছু শিট নিয়েছি। এই শিটগুলো আগেই তৈরি করে রেখেছিলাম। আর এই শিটগুলো কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। ভিডিওর আই বাটন আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি একটা শিট নিলাম আর মধ্য বরাবর হালকা একটু ভেজিটেবল দিয়ে দিয়েছি। এবার দুই পাশটাতে হালকা একটু পানি দিয়ে তারপরে এভাবে চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে। সো আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন কিভাবে পেটিসগুলো সিল করতে হয়। প্রথমে একটু সবজি দিবেন, তারপর সামনের অংশটা টেনে পিছনের অংশের সাথে হালকা হাতে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। সো এইভাবে সবগুলো পেটিসই আমি রেডি করে নিব। আজ কিন্তু আমি আপনাদের চুলা এবং ওভেন দুইটাতেই তৈরি করে দেখাবো। হালকা একটু ডিজাইন করার জন্য আমি একটা ছুরি দিয়ে এগুলো একটু কেটে নিলাম। আর এখানে একটা ডিমের কুসুম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি পেটিসগুলোর উপরে লাগিয়ে দেওয়ার জন্য। আমি একটা ওভেন ট্রের উপর পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি, তার উপরে পেটিসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে যদি কোনো কাগজ বা পার্চমেন্ট পেপারের উপর পেটিসগুলো দেন তাহলে পেটিস থেকে তেল বের হয়ে ট্রেটা নষ্ট হয়ে যাবে না। এখন একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে এগুলোকে এগ ওয়াশ বা ইয়োক ওয়াশ করে দিচ্ছি। আপনারা চাইলে পুরো ডিমটাও নিতে পারেন, তবে শুধু কুসুমটা দিলে এতে সুন্দর একটা কালার আসে। আমি অলরেডি ওভেন 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে মধ্যের র্যাকে রেখে 45 মিনিটের জন্য পেটিসগুলো বেক করে নিচ্ছি। আর কিছু পেটিস আমি গ্যাসের চুলায় তৈরি করব। যে সাইডের অংশগুলো রয়ে গিয়েছিল সেটা থেকে একটা রুটি বেলে আমি এভাবে চারকোনা করে কেটে নিয়েছি। এখন এক স্লাইসের উপরে আমি
কিছু সবজি দিয়ে উপরে আরেকটা স্লাইস বসিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এইরকম ডিজাইন করেও পেটিসটা তৈরি করতে পারেন। এইভাবে দুইটা ডিজাইন রেডি করে আমি একটা ট্রেতে একটা কাগজ দিয়ে আবারও পেটিসগুলো বসিয়ে এতে কুসুম লাগিয়ে দিচ্ছি। চলুন এবার এটাকে চুলায় বেক করে নেওয়া যাক। আমি চুলায় একটা কড়াইতে কিছু কয়লা আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা। আমি এতে তেল দিয়ে দিলাম যাতে ধোঁয়া তাড়াতাড়ি ক্রিয়েট হয়। 10 মিনিট পর তুলে নিলাম, দেখুন ধোঁয়াটা কিন্তু সুন্দর করে উঠে আসছে। এখন আমি ট্রেটা বসিয়ে দিব আর একদম লো আছে 45 মিনিটের মতন এগুলোকে বেক করে নিব। আপনাদের ওভেন বা চুলার তাপ অনুযায়ী কিন্তু 40-45 কিংবা 50 মিনিটও এগুলো তৈরি হতে লাগতে পারে। ভিউয়ার্স, ওভেনেরগুলো রেডি। যেহেতু একটু আগে দিয়েছিলাম তাই 5 মিনিট আগেই এটা রেডি হয়ে গেছে, তবে 45 মিনিটই কিন্তু লেগেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদমই কিন্তু দোকানের মতন। তাই অবশ্যই দেরি না করে আপনারাও বাসায় তৈরি করুন। চুলারটাও রেডি হয়ে গেছে, অনেক বেশি কালার আসে নাই, তবে দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন ভিউয়ার্স, এই সাইডেরগুলো হলো ওভেনের আর এই পাশের ডান সাইডেরগুলো হলো চুলার। তো দেখতে তো অনেক ইয়াম্মি, খেতে তার থেকেও দ্বিগুণ ইয়াম্মি হয়েছে। সো ভিউয়ার্স, অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন খেতে কেমন হয়েছে। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনাদের আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।